বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে চন্দনাইশ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল সহ ব্যাক অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাজন্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট এলাকা নাজি চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র সদস্য এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইখতিয়ার হোসেন। সাইফুল ইসলাম ও মুনতাসির মাহমুদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় এটা আর উপস্থিত আছেন অলি হোসেন মুন্সি, সিরাজুল ইসলাম, আবু সালেহ, মোহাম্মদ হাবিব, নাজিমউদ্দিন, মোহাম্মদ সেলিমউদ্দিন, আজম খান, মাহবুবুল করিম সোহেল, আবু সিদ্দিক, আবুল কালাম আজাদ, শওকত হোসেন, মোহাম্মদ সেলিম, আব্দুল আজিজ, আব্দুল মান্নান, হেলাল উদ্দিন সহ ওয়ার্ডের ছাত্রদল যুবদল বিএনপির নেতাকর্মীল ব্যাকুনেডে উপস্থিত আছেন। আমাকে বান্দরবান থানায় গিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিশোধ নিই না। আমি আমার দল ক্ষমতায় আসলেও আমরা কখনো প্রতিশোধ পরায়ণ হব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও, ওনার কর্মসূচির মূল থিম দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আমি একটা মেসেজ, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের একটা মেসেজ সবাইকে বলতে হবে, সবাইকে বুঝাতে হবে। যেমন এখানে আপনারা আসছেন, আপনাদের পরিবারকে বলতে হবে। কাল রাত্রেই কালুরগড় বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি বলে স্বাধীনতার ডাক দিয়েছিল। আরেকটি ডাক দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে। জনাব তারেক রহমান দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রামের জন্য বিদেশের প্রান্ত বসে জাতীয়তাবাদী শক্তিকে অবস্থান কর্মসূচিতে সৈয়দাবাদ এবং সৌদির কিছু কুলাঙ্গার আমাদের মাইক কেড়ে নিয়েছিল। সেই আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। C+ চট্টগ্রাম।